আরে বাবা, কিছুদিন আগেও আমরা দেখলাম বিভিন্ন নায়ক নায়িকাদের প্রশংসা করে করে, তাদের চেহারার কাঠিং প্রশংসা করে করে ফেসবুক ইউটিউবের মধ্যে এসেছে, মাহফিলের মঞ্চে তারিফ করছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা দেখতে পাচ্ছি, এখনো দেখছি বিভিন্ন নায়িকার নাম ধরে ধরে ওনাদের চেহারার কাঠিং কত সুন্দর, এটা কত সুন্দর, ওই মনি কত সুন্দর। আমি নামগুলো বললাম না, আস্তাগফিরুল্লাহ। আর আমির খুসরু রহমতুল্লাহি তাআলা আলাইহি কলম ধরছেন, হারগিজ নয়া ইয়াদ্দার নজর, হারগিজ নয়া ইয়াদ্দার নজর, सूरत से रोयत खूबतर, शमसी नदानम या कमर, या ज़ोहरा या मुश्तरी। ওগো দুনিয়াবাসী, আমি এক নজর আমার প্রিয় নবীকে দেখেছি। কোথায়? আল্লাহর কুদরতের মজলিসের মধ্যে আমি সেখানে চলে গিয়েছি। এখানে আমার আল্লাহকেও দেখেছি, আমার নবীজিকেও দেখেছি। হারগিজ নয়া ইয়াদ্দার নজর, আমার এই চোখ দিয়ে যে রাসূল পাকের নূরানী চেহারা মুবারকের জলওয়া দেখেছি, আল্লাহর কসম আমার এই চোখ নবীজির চাইতে সুন্দর চেহারা পৃথিবীতে আর কিছু দেখি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শামসি নাদানাম ইয়া কমর, আমি আল্লাহর কসম করে বলছি, এত সুন্দর আমি রসুলকে কিসের সাথে মেসাল দেব আমি খুঁজে পাচ্ছি না। আমি কি সূর্যের মতো বলবো সৌন্দর্যের দিক থেকে, না পূর্ণিমার চাঁদের মতো বলবো, না নক্ষত্রের মতো বলবো, তারকার মতো বলবো, এটা আমি ভেবে খুঁজে পাচ্ছি না। শামসি নাদানাম ইয়া কমর ইয়া জোহরা ইয়া মুশতারি, আমি নাকি জোহরার মতো বলবো, না মুশতারির কথা বলবো? এই তারকা কত সুন্দর, এর চাইতে বেশি সুন্দর আমার নবী মুস্তাফা। জুড়ে বলুন। আমরা মুসলমানদের কাছ থেকে যে নবীর সৌন্দর্যে আল্লাহ দিয়েছেন, আমার নবী যেভাবে হতে চেয়েছেন সেইভাবে আল্লাহ বানিয়েছেন, আমরা সেই রাসূলের তারিফ স্টেজে বসে, মাহফিলে বসে, মিম্বরে বসে ওই তারিফগুলো আমরা করতে পারি না। আমাদের চোখে ধরা পড়েছে কোন নায়িকা কত সুন্দর। নাউজুবিল্লাহ বলেন। আমরা এই জন্য বুজুর্গ খানেদিন সাহাবায়ে কেরাম আমার রাসূলের তারিফ করতে করতে পাগল। এত সৌন্দর্যের চেহারা। আরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন? যিনি রসুলের কদমেই সর্বক্ষণ ছিলেন, যিনি আসহাবে সুফফার অন্যতম সদস্য, রসুলের দরবারে খেয়ে না খেয়ে পড়ে থাকতেন। ওনার খানা পিনা নাই, গরিবের ঘরের সন্তান রসুলের দরবারে পড়েছিলেন। মাসের পর মাস, বছরের পর বছর শুধু রসুলের দরবারের দিকে, নূরানী চেহারা মুবারকের দিকে চেয়ে থাকতেন। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারা মুবারকের দিকে দেখলে আমার পেটের খিদা চলে যায়। সুবহানাল্লাহ বলেন না। হুসনে মুস্তাফা, জামালে মুস্তাফা এত সুন্দর। তিনি কি বলছেন দেখেন, মা রাআইতু শাইয়ান আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, ওরে দুনিয়ার মুসলমান, আমার নবীজির উম্মত, মা রাআইতু শাইয়ান আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজির চাইতে সুন্দর পৃথিবীতে আর কোনো কিছু দেখি নাই। আমার নবীজির সাহাবী যিনি রাসূলের কদমে থাকতেন, তিনি মন্তব্য কেমন। আর 600, 700, 800 বছর পরে হযরত আমির খুসরু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটা বলছেন, পুরান সাহাবীদের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আলা হযরত কি বলছেন, वो कमाल हुस्न हुजूर है, वो कमाल हुस्न हुजूर है, के गुमाने नक़्स जहां नहीं, यही पुल खर से दूर है, यही पुल खर से दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाल हुस्न हुजूर है। আলা হযরত তিনিও বলছেন, আমি আমার প্রিয় নবীজিকে দেখেছি,
প্রিয় নবীজিকে দেখেছি, আপনাদের মধ্যেও আছে নবীজিকে দেখেছেন, আমিন বলুন। যারা দেখেছেন মুবারকবাদ, যারা দেখেননি দেখার তৌফিক দান করুন। আলা হযরত বলছেন ও কামালে হুসনে হুজুর হে, এবং পরিপূর্ণ সৌন্দর্য আমার নবীজি, যে সেখানে সৌন্দর্যের যারা পরিমাণ কোনো ঘাটতি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওহি পোলো খর সে দূর হে। ওরে দুনিয়াবাসী, আমি আহমদ রেজার দৃষ্টিতে আমার নবীজিকে আমি একটি ফুল বলবো, তবে শোনো, ফুলের মধ্যে কাঁটা থাকে, কিন্তু আমার নবী এমন একটা ফুল, এই ফুল খার সে দূর হে, আমার নবীর ফুলের মধ্যে কোনো কাঁটা নাই। জোরে বলুন। গোলাপ ফুল তো গিয়ে দে, গোলাপ হাইট গিয়ে দে, কেডা নাও পড়ে দিলে মানুষ সমাজ জিবে গোলাপ সিট জি এক করে গুতইল হাই কির ভিতর কেডালো হাইরা ন হা ক্যা ফুল ভিতর কেডা আছে, কিন্তু আলা হজরত ফান মাদ্দে আন নবী এনুক ফুল কেডাতা হরিয়েন কেন আই দোষ আর কেডাতা হন্দান অসুবিধে, তান নবী এনুক ফুল জীবের ভিতর হন কেডা নাই। এই ফুল খার সে दूर है यही शम्मा है के धुआं नहीं। আমার নবী এমন একটি নূর, আমার নবী এমন একটি নূর। আমাদের দেশে যখন চেরাক জ্বালায় ওইটা কেউ নূর বলে, হারিকেন জ্বালায় সেটা কেউ নূর বলে, কিন্তু কি বলবো ভাইরা, চেরাক যখন জ্বালায় ওইখান থেকে ধোঁয়া বের হয়, ওইটা আমাদের ঘর কালো করে, আমাদের অক্সিজেনের ডিস্টার্ব করে, জ্বালানোর পরে ঘরের পরিবেশ নষ্ট হয়। আলা হযরত বলছেন আমার নবী এমন একটি সেই নূরের বাতি, যে বাতির মধ্যে কোনো ধোঁয়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।